এরকম আল্লাহ যতটুকু দিছে সয় সম্পত্তি, 1 টাকার মালিক হোক, 1 টাকা পকেটে থাকাকালীন 1 টাকার মূল্যায়ন করা, যেটাকে সম্পদ বলে, ধন সম্পদ মূল্যায়ন করা। মূল্যায়ন করলেই কিন্তু মূল্য পাবো, নাইলে মূল্য পাবো না। আল্লাহ কিন্তু এই মানুষকে মূল্য দিতে চায়। দুনিয়ার মানুষ মূল্য দিলে আর কতক্ষণ দেয়? কেননা সারা দুনিয়ার লেনদেনই হলো কাগজ দিয়া। কি দিয়া? সারা দুনিয়ার কারেন্সি কাগজের তৈরি। দুনিয়ার সমস্ত জায়গার লেনদেন হলো কাগজ। আল্লাহর লেনদেন কিন্তু কাগজ দিয়ে না। আমি একটু ঘুরায় গাড়ায় আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। আল্লাহর লেনদেন কিন্তু কাগজ দিয়ে না। মূল্যায়ন করলে মূল্য পাবো, আল্লাহ মূল্যায়ন করবে। যেই 3 জিনিসের মূল্যায়ন করে সেই বুদ্ধিমান। হাদিস এটাই বলে, আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমানের পরিচয় হাদিস দিছে। কে বুদ্ধিমান? কোন যুবক বুদ্ধিমান, কোন নারী বুদ্ধিমান, কোন নারী বুদ্ধিমতী, কোন পুরুষ বুদ্ধিমান, এটার সংজ্ঞা হাদিসে আছে, কোরআনে আছে। তো যেটা বুঝাইতেছিলাম, মূল্যায়ন করলে কিন্তু মূল্য পাবো, আর মূল্যায়ন না করলে মূল্য পাবো না। জীবনটা কেটে যাবে, ধরে রাখার কোনো সুযোগ নাই। পাওয়ার ব্যাংকে ভরার কোনো সুযোগ নাই যে আমি পাওয়ার ব্যাংকে ভরা রাখবো, কোনো সুযোগ নাই। মূল্যায়ন করলো যেই গতিতে কাটবে, মূল্যায়ন না করলেও ওই গতিতেই কাটবে। গতির কোনো পরিবর্তন হবে না। জীবনের গতির কোনো পরিবর্তন হবে না। যে মূল্যায়ন করবে তারটাও যেই গতিতে কাটবে, যে মূল্যায়ন করবে না তারটাও ওই গতিতেই কাটবে। কেননা দুনিয়ার মানুষের হাতে আল্লাহ সময়ের কন্ট্রোল দেন নাই, সূর্যের কন্ট্রোল দেন নাই। সূর্য তার গতিতেই উঠবে, গতিতেই ডুববে। ভালো মতে বোঝেন, কাজে দিবে কিন্তু, নাইলে বড় আফসোস করতে হবে। আর আফসোসের কথাগুলো কোরআনে লেখা আছে, কে কিভাবে আফসোস করবে। হাদিসেও লেখা আছে। এই জন্য হাদিসে লেখা আছে, আফসোস করতে করতে নিজের হাত নিজে চাবাবে, আর আঙ্গুলের মাথার থেকে চাবাইতে শুরু করবে, এই বগল পর্যন্ত আয়না চাবায়া শেষ করবে। তারপরে তার ভিতরে অনুভূতি আসবে যে এখন তো আর চাবানের কিছু নাই, শুধু দেহটা আছে। আফসোস এরকম হবে। তো যেটা বুঝাইতেছিলাম, যে বুদ্ধিমান কে? বুদ্ধিমান ওই ব্যক্তি যে 3 জিনিসের মূল্যায়ন করে। সর্বপ্রথম হলো নিজের দেহের মূল্যায়ন করে, অঙ্গগুলার মূল্যায়ন, অঙ্গের কাজের মূল্যায়ন। অঙ্গগুলাকে কিভাবে ব্যবহার করলে আমি মূল্য পাব, দুনিয়াতে না। বললাম না, দুনিয়ার মানুষের লেনদেন হলো কাগজ দিয়া। বিদায় দুনিয়ার মানুষের মূল্যায়ন আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে মূল্যায়ন, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছেন, যিনি আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন,
যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন, যিনি আমাদেরকে এই দুনিয়ার আধিপত্য আমাদের হাতে উঠায় দিয়েছেন। শুধু দুনিয়া দেন না আমাদেরকে, যিনি আমাদেরকে দুনিয়াও দিছেন, আখেরাতও দিছেন। কোন সৃষ্টিকে আল্লাহ দুনিয়াও দেন নাই, আখেরাতও দেন নাই। যদিও আবেদন ছিল, অনুরোধ ছিল, ফেরেশতাদের আবেদন কিতাবে পাওয়া যায়, অনুরোধ পাওয়া যায় যে ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল্লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। এদের যুক্তিও ছিল, কোরআন ওই যুক্তি বর্ণনা দিছে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? জমিনে যাবে, ফিতনা ফাসাদ করবে, জমিনকে রক্তে রঞ্জিত করবে, আপোষে কাটাকাটি, মারামারি, হিংসা বিদ্বেষ সব কিছু করবে এরা। বিদায় এদেরকে দুনিয়া দিয়া দেন। আমরা কখনো নাফরমানি করি নাই, কখনো করব না। সত্য এটাই, কোরআন এটাই বলে, লা ইয়াসুনা মা আমারাহুমুল্লাহ, আল্লাহ যা হুকুম দেন এটা নাফরমানি ফেরেশতার করার ক্ষমতা রাখে না। বিদায় ফেরেশতাদের অনুরোধ ছিল আমাদেরকে আখিরাত দিয়া দেন, কিন্তু আল্লাহরও যুক্তি ছিল। আল্লাহ যুক্তি দিছে, উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি যাদেরকে দস্তে কুদরত দিয়ে তৈরি করলাম তাদের উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, আমি তো তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করলাম, মানুষকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, মানুষদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করা? তো ফেরেশতাদের আবার অনুরোধ ছিল, তো আপনার সিদ্ধান্ত কি? কেননা আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। কোরআনও বলে কওলুহুল ফসল, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। আল্লাহ সিদ্ধান্ত দিছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদের আবার অনুরোধ ছিল, তাইলে আমরা কোন কাজে ব্যবহার হব? আল্লাহ অতি উত্তরে বলছিলেন, আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন, তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। বিদা আমার বুঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর কাছে দামি হওয়া।